হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমারি রান্নাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি মশলা, সেটা হলো পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা কিন্তু আমাদের আচার বা বিভিন্ন ধরনের রান্নাবান্নায় খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো কীভাবে বাসায় খুব সহজে তৈরি করবেন এই মশলাটি, তাই নিয়ে আজকের আমার এই ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে রাখবেন। তো চলুন কীভাবে এই মশলাটা তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো পাঁচফোড়ন তৈরি করতে যা যা লাগবে সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাঁচফোড়ন হলো 5টা মশলার সমন্বয়, আর তার সাথে কিছু বাড়তি উপকরণ যোগ করতে হয়। তো এখানে আমার পাঁচফোড়নের ভিতরে আছে মৌরি, মেথি, কালো জিরা, সরিষা ও জিরা। আর এখানে আমি নিয়েছি গোটা ধনিয়া, যেটা আমি 1 চামচের মতো এখানে যোগ করে দেব। আর নিয়েছি 7-8টা শুকনো মরিচ। তো এবার আমি এই সকল মশলাপাতিগুলোকে একটা কড়াইতে দিয়ে মচমচা করে ভেজে নেব। তো চলুন মশলাগুলো ভেজে নেওয়া যাক। তো মশলাগুলো ভাজার জন্য আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো একসাথে সকল মশলাগুলো দিতে যাবেন না, তো যেগুলো হতে একটু লেট হয়, সময় লাগে, সেগুলো আগে দিবেন। তো আমি আগে দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো, এগুলো একটু ভালোভাবে টেলে নেব। তো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এর ভিতরে আমি দিয়ে দেব ধনিয়াগুলো, ওগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব সকল মশলাগুলো। বেশি ভাজতে হবে না, 2-1 মিনিটের মতো একটু বারবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। তা নাহলে কিন্তু মশলাটা বেশি ভাজা হয়ে যাবে এবং এর স্বাদটা কিন্তু তিতা হয়ে যাবে। তো আমার মশলাটা একেবারে রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে সাথে সাথে এটাকে মিক্স করতে যাবেন না, শিলপাটা বা ভেলেন্ডার যাতেই হোক। এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নেবেন। তো অপেক্ষা করছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এগুলোকে আমি ঠান্ডা করে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলো ব্লেন্ড করে নিতে পারেন, মিক্স করে নিতে পারেন। আর এটা ঢাকনা দেওয়া বাটিতে বা কৌটায় রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে নানান ধরনের রান্না বান্নাতে ব্যবহার করতে পারেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।